নমস্কার, আমি সঞ্চিতা আরিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এই নতুন দিনে নতুন ব্লগ দিয়ে আমি আমার গাছের ফুল দিয়ে শুরু করছি, কেননা সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি গাছে প্রচুর ফুল হয়েছে। আর বসে বসে ভাবছিলাম যে এত সুন্দর ফুল দেখতে তো খুবই সুন্দর লাগছে। তো আমার শাশুড়ি মা তো একটু বাদে ফুলগুলো তুলে ফেলবে, তো আমি একটু ভিডিওটা আগে সেরেই নিই। আপনাদের ফুলগুলো দেখাতে পারলে আমারও একটু ভালো লাগবে, কারণ এত সুন্দর ফুল ফুটেছে গাছে। আর টগর গাছটা তো মানে এতগুলো ফুল কোনো দিনও ফোটেনি, দুটো কি একটা এরকম ফুটেছে। তো আজকে দেখছি প্রায় 10টা ফুল ফুটেছে। তো আমি দুটো রেখে দিতে বলেছি, মানে একটু বাড়িতে সবসময় ফুল তুলবে এই আর কি, যতটুকু পোষণাকে দুপুরবেলায় দেওয়া হবে। আর তারপরে পাশে যে জবা গাছটা আছে, জবা গাছটা যে প্রচুর ফুল এসেছে, এত ফুল তো আমি কোনোদিনও দেখিনি এত ফুল ফুটতে। পুরো শীতকালটাতে ফুল দুটো কি একটা এরকম ফুটেছে, তার বেশি না। কিন্তু একটু যেই গরম পড়েছে প্রচুর ফুল ফুটেছে, মানে প্রচুর বলতে কালকে যে ছেলে কটা ফুল তুলেছে, ওই 35টার মতো ফুল তুলেছিল। আজকেও নিশ্চয়ই স্কুল থেকে এসে ও ফুল তো তুলবেই, এত সুন্দর সুন্দর ফুল দেখে ও আর থাকতেই পারবে না আশা করছি। তো ফুলগুলো দেখে আর কি মানে কালী পুজোর কথা মনে পড়ে গেল। তো আমাদের বাড়ি যখন কালী পুজো হয়েছিল কিছুদিন আগে, তখন কিন্তু আমাদের কাছে একটা ফুলও ফোটেনি যে মায়ের চরণে গাছের ফুল দেব। তখন সব পাশের বাড়ির থেকে সব নিয়ে আসা হয়েছিল। আর আজকে দেখুন এত ফুল ফুটেছে। কালী পুজোয় যে 108টা ফুল লাগে, মনে হচ্ছে আমাদের কাছে 108টা ফুলই আজকে রয়েছে। আপনারা তাহলে আমাদের এই জবা গাছটার সৌন্দর্যতা অনুভব করতে থাকুন। হয়তো নিশ্চয়ই কাছে না থাকলে কী হবে, দূর থেকে সৌন্দর্যটা ঠিকই বুঝতে পারবেন। তো আমার তো সকাল সকাল রান্নাবান্না আছে, সেটা তো আপনারা জানেনই। আমি যতক্ষণ আমার রান্নাবান্না এগুলো সেরে সেরে নিয়ে তারপরে আবার আসছি। তারপরে আমার রান্নাবান্না হয়ে গেলে আমি স্নান ধান করে ঘরে এসেছি। ওদিকে মেয়ে তো স্কুলে গেছে, ছেলেও স্কুলে গেছে। আর মেয়ের বাবা দেখছি বাড়ি চলে এসেছে, স্নান করছে। আমি তখন হয়তো স্নান করছিলাম, তখন এসে দেখছি নিজেও স্নান করছে। তো ওদিকে দিদির হয়েছে কি আজকে হয়তো স্কুলে পরীক্ষা ছিল স্টুডেন্টদের, তো তাড়াতাড়ি চলে এসেছে ছেলেকে নিতে। তো ছেলে তো স্কুলে, তাই একটু আমরা সবাই মিলে বসে বসে একটু গল্প করছিলাম আসলে। তো আর হয়েছে কি, আপনাদের সঙ্গে তো বলাই হয়নি সে কথা, স্নান করতে করতে চোখে সাবানের বোল যাই হোক কিছুভাবে ঢুকে গেছে। তো চোখটা এত জ্বালা করছিল, চোখে পাতা বুঝলে যেন কাটা কাটা ভাব লাগছে, একটু ফুলেও গেছিলো। তো ওদিকে দিদি বাইরে বসেছে, ঘরে উঠছে না, বাইরে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, এখানে বসে থাকি তাহলে হয়তো ভালো লাগবে। ওই জন্য এখানে বসে বসে আমরা সবাই একসঙ্গে গল্প করছি। ওদিকে আমার শাশুড়ি মাও বসে আছেন। ওদিকে ছেলে দেখছে আবার বাড়ি চলে এসেছে। আর বাড়ি চলে এসে বললামই তো, ও অত ফুল দেখে কোনোদিনও লোভ সামলাতে পারবে না, তাই ও আগে সাজিয়ে নিয়ে ফুলগুলো তুলে এনেছে। আর তুলে এনে ও একটা একটা গোনাও শুরু করে দিয়েছে। ও এত ফুল দেখে মানে লোভ সামলাতেই পারিনি। তো এতগুলো ফুল ও গুনতে তো দেরি হবে, ওই জন্য দিদি আবার বললো যে আমাকে, আমি আবার একটু একটু গুনে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আগের দিন যে 35টা ফুল তুলেছিল সেগুলো মালা গেঁথেছিল। তো আমি জিজ্ঞাসা করছি এত ফুললে কী করবি, বলছে বাড়িতে গিয়ে তো আজকে সোমবার ড্রয়িং আছে, তো আমি ফুলগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়ে আমি সন্ধ্যাবেলাতে মালা গাঁথবো। তো ওদিকে দেখছি আর এক কন্যা আমাদের বাড়িতে চলে এসেছে স্কুল থেকে, কিন্তু আমার কন্যাটি এখনও বাড়িতে আসেনি। ওর ম্যাম বাড়ি মানে বাড়ির পথে রওনা দেবে, তারপরে স্কুলের পাশে এখানে ট্যাপ কল আছে, ট্যাপ কলে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ও তারপরে আস্তে আস্তে আসবে। তো আমার তো গোপোষণাকে এদিকে সেবা ওর বাবাই মানে মেয়ের বাবাই দিয়েছে আর কি, আমার আজকে আর দিতে হয়নি। তো ছেলের কাছ থেকে দুটো ফুল নিয়ে এসে আমি আবার যে শিবলিঙ্গ ছিল তো এখানে দিয়ে দিলাম। তারপরে ছেলে ফুল পেয়ে তো খুব খুশি, ও আগে আগে ফুলের ব্যাগ হাতে নিয়ে বাড়িতে রওনা দিচ্ছে। তো আমার মেয়েও দেখছি তারপর চলে এসেছে। ও আসছে না দেখে ওর ঠাম্মি আবার রাস্তা পানে দেখতে গেল যে এখনও আসছে না কেন, দেখে আসি। তারপরে চলে এসেছে, তো আমাকে এসে বলছে, আমি একটু পাটা ধুয়েছি তারপরে আসলাম। বললামই তো ওর আজকে ড্রয়িং ছিল, তাই ওর বাবা তো দোকানে যাবে, তখন সময় 3:30 থেকে 4:45। তো
তো বললাম যে তুমি নিয়ে যাও সঙ্গে করে, তারপরে আমি 1 ঘন্টা একটু রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে নেবো, শরীরটা তো ক্লান্ত। তাই বললাম যে তুই বাবার সঙ্গে চলে যা, আমি তারপরে একটু পরে আমি যাচ্ছি। তো ওর বাবার সঙ্গে ওই জন্য চলেও গেল। একটু যেই ঘুমিয়েছি আর ওর স্যার ফোন করেছে যে হচ্ছে এখানে একটু দরকার আছে, ওর কিছু কাগজপত্র লাগবে। সেই জন্য আমি এবার একটু তাড়াহুড়ো করেই উঠে পড়লাম। আর উঠে যেয়ে পড়েছি, মানে একটু ঘুমটা এসেছে আর শরীর ভালো লাগছে না, মনে একদম যেতে ইচ্ছা করছে না, কিন্তু বাধ্য হয়ে যেতেই হবে। ওই জন্য গেলাম। আর আমার সঙ্গে আমাদের বড় মেয়েটাও যাচ্ছে, বললো কাকিমা আমার একটু দরকার আছে, যাবো তোমার সঙ্গে। তো এই যে চলে এসেছি, মেয়ে ওদিকে ড্রয়িং করছে। আর পাশে ওই যে ওর দাদার জায়গা ছিল, দাদা কিন্তু ওখানে যে ড্রয়িং করতে বসেনি। দেখিস আমাদের ছেলেটা আবার কোন দিকে গেল। যে ওর সঙ্গীতের সঙ্গে এখানে খেলতে শুরু করেছে পিছনে বাগানটাতে আর কি। খেলা খেলতে এত ভালোবাসে, শুধু খেলবে আর খেলবে। তো পাশে দেখছি দাদা হয়তো এখানে বেগুন গাছ লাগিয়েছে, ছোট্ট ছোট্ট বেগুন গাছ, কিন্তু 3টে বেগুন গাছ লাগিয়েছে, 3টি বেগুন গাছে 3টে বড় বড় বেগুন। লঙ্কা গাছও লাগানো আছে দেখছি চারিদিকে। তো লেবু গাছ, তারপরে পেয়ারা গাছ, এত ছোট গাছে পেয়ারার ফুল এসেছে। পাশে একটা নারকেল গাছ, তারপরে এখানেও একটা পেয়ারা গাছ লাগানো আছে। চারিদিকে যে আম গাছটা দেখছেন, আম গাছটার আগের বছরে মানে মুকুল এসেছিল, কুয়াশাতে সব নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু এবার তো মুকুল না কিছুই আসেনি এবার। লেবুর পাতার গন্ধ শুকতে আমার তো ভীষণই ভালো লাগে। আমি আবার কয়েকটা লেবুর পাতা ছিঁড়েও নিয়েছি ব্যাগের মধ্যে আর কি। আর এই যে পেয়ারা গাছটা দেখছেন, এই পেয়ারা গাছটাতে কি বড় বড় পেয়ারা হয়। আপনাদেরকে সামনেবার যখন হবে পেয়ারা তখন আমি দেখাবো, দেখলে তো সবাই অবাক হয়ে যাবেন যে এত ছোটো গাছে এত বড় বড় পেয়ারা হয়। আর ছেলের কাণ্ড দেখুন, খেলছে। ও আজকে একটু ড্রয়িংটা অল্প একটু করেছে, বেশি করেনি, কেননা সন্ধ্যাবেলাও টিউশন আছে, ও টিউশনে বসতে পারবে না বলে দিদি বললো যে আজ আর বেশিক্ষণ করতে হবে না। ওদিকে মানে রানীর ছুটি হয়ে গেছে, আর আমার মেয়ের একটু দেরিতে ছুটি হলো, ও আসছে। বাড়ি যেতে যেতেও এই যে বাচ্চাগুলোর খুনসুটি থেকেই থাকে, সাইকেলে সাইকেলে ধাক্কা দেওয়া, এগুলো চলতেই থাকে ওদের। বাড়িতে এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে একটু বসেছি। আমি তাদেরকে সন্ধ্যাবেলায় পড়তে বসে গেছে, কেননা ওর সামনে কিছুদিন বাদে পরীক্ষা। তো যাই হোক বন্ধুরা, ব্লগটি আজকে আমি এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখাচ্ছি পরের কোনো একটা ভিডিওতে, ততক্ষণে যে আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।